আজ আমরা দশম শ্রেণীর কোষে দেখি 12-এর 16 চারের দাগের অঙ্কটি সলিউশন করব। অঙ্কটি রয়েছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান s এবং আয়তন সমান v হলে s³/v² এর মান কত তা লিখি। এখানে আরেকটি বিষয় বলে দিয়েছে যে পায়ের মান না বসিয়ে, মানে পায়ের যে মান আমরা যে এখানে যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন দুটো বের করব, সেখানে যে পায়ের মান বের হবে সেই পায়ের মানটা না বসিয়ে আমাদের s³/v² এর মান নির্ণয় করতে হবে। তো দেখো আমরা প্রথমত গোলকটির যে গোলকের কথা বলা হচ্ছে সেই গোলকটির ব্যাসার্ধ আমরা প্রথমত ধরে নিচ্ছি। তাহলে মনে করি, এখানে আমরা লিখছি মনে করি গোলকটির ব্যাসার্ধ r একক। এবার গোলকটির আয়তন প্রথমে কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফল। s সমান হচ্ছে কত? s সমান আমরা লিখে নেব 4 পাই r² বর্গ একক। এবার লিখছি গোলকটির কি বলেছে, আয়তন। আবার গোলকটির আয়তন কি বলেছে, v সমান কত? আয়তন বের করার সূত্র আমাদের 4/3 পাই r³। তাহলে 4/3 পাই r³। এখানে দেখো ঘন একক হয়ে যাবে, যেহেতু আয়তন। তো দেখো এবার আমাদের এইটি s³/v² এর মান বের করতে হবে। তাহলে আমরা অতএব লিখছি s³ আর v এর স্কয়ার সমান কত হবে? তো দেখো এবার আমরা কি করব, s³ বলেছি, তাহলে s এর মান কত পেয়েছি? 4 পাই r²। তার কি করব, কিউব করে দেব, বা নিচে কি করব, দেখো 4/3 পাই r তার কিউব। এটারও কি করব, কিউব করে দেব। এটা স্কয়ার বলেছি, স্কয়ার করে দেব। এবার আমরা সমান দিয়ে দেখো আমরা সবগুলোকে কিউব, মানে 4 তার কিউব মানে 4 4 16 4 16 64। তাহলে আমরা এখানে কত লিখে নেব? 64। আচ্ছা, পাই তার কিউব করে রাখছি, ইনটু পাই তার কিউব, যেমন পাই তার কিউব গুণ করে নিচ্ছে একবারে, ইনটু r² তার কিউব মানে 8 3 2 6। এখানে দেখো 4/3 তার স্কয়ার মানে 4 4 16, 3 তার স্কয়ার মানে 3 3 9, ইনটু পাই কিউব আর এখানে 8 ইনটু r 3 2 6 r6। তাহলে দেখো এখানে r6 কেটে যাচ্ছে, পাই কিউব আর পাই কিউব এর মান আমরা পায়ের মান না বসিয়ে, তাহলে পায়ের মান আমরা বসাবো না। এই ক্ষেত্রে ভাগ করলে পাই হয়ে যাবে শুধুমাত্র 1 হয়ে যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা সমান দিয়ে দেখো 4 4 এখানে এবার ফার্স্ট ইনটু লাস্ট গুণ করব। এখানে দেখো পাই এখানে পাই কিউব আর এখানে এখানে পাই কিউব, দেখো এখানে পাই কিউব আর এখানে পাই স্কয়ার হবে, তার মানে এখানে স্কয়ার রয়েছে, স্কয়ার। তাহলে সমান দিয়ে দেখো এবার আমরা কি করব, এবার আমরা এখানে এইটা যেমন 16 আমরা একটা লাইন আমরা পরিষ্কার করে এখানে লিখে নিচ্ছি, দেখো বুঝতে সুবিধা হবে। তাহলে যেগুলো আছে সেগুলো লিখে দিচ্ছি। উপরে তাহলে কত আছে? 64 আছে, 64 লিখে দিলাম, ইনটু পাই তার কিউব রয়েছে, আর নিচে আছে 16
16/9 আছে, ইন্টু কত আছে পাই তার স্কোয়ার আছে। হ্যাঁ, এটা যদি ভাগ করে নেওয়া যেত, তো দেখো আমরা পরের লাইনে করছি। তাহলে এখানে দেখো ফার্স্ট ইন্টু লাস্ট মানে 64 সঙ্গে 9 গুণ, তাহলে 64 ইন্টু 9, আর নিচে হয়ে যাচ্ছে 16 সঙ্গে সেকেন্ড ইন্টু থার্ড, তাহলে 16 সঙ্গে 1, তাহলে 16 কে 16। হ্যাঁ, তাহলে দেখো এখানে হয়ে যাচ্ছে, দেখো এটাকে যদি ভাগ করি আমরা, পাই কিউ কে পাই স্কোয়ার দিয়ে ভাগ করলে একটা পাই পড়ে থাকবে, তাহলে এগুলো পাই। তাহলে আমাদের এখানে লিখবো 16 কে 16 4 16 64, তাহলে 4 9 36, 36 পাই। হ্যাঁ, তাহলে আমাদের এখানে এটির মান হলো, অতএব এটি সমান কত, পাই কিউ সমান হচ্ছে 36 পাই। হ্যাঁ, সেই সঙ্গে আমাদের 16 চার জায়গার উপরে সরে